আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ইনভাইটেড হয়েছিলাম অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার টু অ্যাটেন্ড দ্য লঞ্চিং সেরেমনি অফ দ্য টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2026। ফাইনালি বাংলাদেশ তারা সাফ চ্যাম্পিয়নশিপের মেন্স যে ইভেন্টটা রয়েছে সেই ফুটবল ইভেন্টটা হোস্ট করতে যাচ্ছে এবং খুবই এক্সাইটিং একটা সময় আমাদের ফুটবলের জন্য। ডেফিনেটলি আমরা যেই দেখছিলাম ফুটবলের উত্থানটা হচ্ছে, তার একটা নতুন দিগন্ত হতে পারে এই সাফ চ্যাম্পিয়নশিপটা। কারণ আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ শেষ কবে জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপটা? 2003-এ আমরা জিতেছিলাম এবং 2003-এর পর আরও 23 বছর পেরিয়ে গেছে আমরা কিন্তু এই সাফ মেন্স চ্যাম্পিয়নশিপটা জিততে পারছি না, এবং বড়জোর আমরা সেমিফাইনাল পর্যন্ত যাই, অনেক সময় সেমিফাইনালেও ঠিকঠাক মতো আমরা যেতে পারছি না, এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে। বাট রিসেন্ট সময় বাংলাদেশের ফুটবলের যে জাগরণটা হয়েছে, রিসেন্ট সময় মানুষজনদের ইন্টারেস্ট যেভাবে ফুটবলে গ্রো করছে এবং আমাদের বাংলাদেশি ফুটবলের উপর যেভাবে গ্রো করছে এবং বাংলাদেশের মেয়েদের টিম যেভাবে ফাইট দিচ্ছে এশিয়ার বড় বড় মঞ্চে, সেইখানে কিন্তু বাংলাদেশের ছেলেরাও এখন পিছিয়ে থাকবে না, এটা আমরা আশা করতে পারি। রিসেন্ট সময় আমরা স্যান মেরিনোকে তাদের ঘরের মাটিতে হারিয়ে এসেছি। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ বাংলাদেশ খেলতে গিয়েছিল, সেখানে স্যান মেরিনোকে আমরা 2-1-এ হারিয়েছি এবং সেই ম্যাচের যিনি হিরো ছিলেন তপু বর্মন, আজকে কিন্তু সেই লঞ্চিং ইভেন্টে তিনিও ছিলেন, মোরসালিনও ছিলেন। সো বাংলাদেশের যেই ব্র্যান্ডটা সামনে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে এই যে তপু বর্মন কিংবা মোরসালিন কিংবা হামজা চৌধুরী কিংবা সমিত সোমদের দিয়ে। এবং এই যে নতুন একটা স্কোয়াড, এই যে রিভ্যাম্প একটা স্কোয়াড উইথ দিস নিউ হেড কোচ, যিনি ইউএস এর ক্যাপ্টেন ছিলেন ন্যাশনাল ফুটবল টিমের একটা সময় এবং জার্মানিতে তিনি বুন্দেসলিগাতে তিনি কোচিং করিয়েছেন, থমাস ডুলি, এসে কিন্তু বেশ কিছু ইন্টারভিউতে অনেক কথা বলেছেন, যার মধ্যে একটা রিয়েলিস্টিক কথা এটাই ছিল যে বাংলাদেশকে তিনি র্যাঙ্কিংয়ে উন্নতির জায়গায় দেখতে চান এবং কিছু ক্রেডিবল সাকসেস আমাদের আসলে পাওয়া দরকার। এবং এই সাফ চ্যাম্পিয়নশিপটা ঘরের মাটিতে এর চেয়ে বেটার সুযোগ বোধহয় আমরা আর পাবো না নিজেদের র্যাঙ্কিংটা বাড়ানোর এবং সেই সাথে অন্তত সাউথ এশিয়াতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যে জায়গাটা, সেই জায়গায় আমাদের একটা স্টেপ ডেফিনেটলি নেওয়া উচিত। আজকের প্রোগ্রামটা যাওয়ার পর একটা লঞ্চিং সেরেমনি হয়েছে এবং সেখানে শুরুতে লোগো যেটা বা এই টুর্নামেন্টের লোগো যেটা, সেটা লঞ্চিংটা হলো। সেই ভিডিওটা একটু ছোট করে যদি দেখে আসি। অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন ইট ওয়াজ আ ভেরি ভেরি ওয়েল মেড ভিডিও এবং লোগোটাও বেশ ভালো, এক্সপ্লেনেশন কিছু দেওয়া ছিল, বাংলাদেশের যত কালচারাল বিষয়গুলো আছে আমাদের কালচারের সঙ্গে রিলেটেড সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই লোগোটার মধ্যে। এবং যে কালার্সগুলো নিয়ে আসা হয়েছে, যে টেক্সচার্স নিয়ে আসা হয়েছে, সেটার মধ্যে সুন্দরবনের রিফ্লেকশন আছে, জামদানির রিফ্লেকশন আছে, কক্সবাজারের রিফ্লেকশন আছে। তো এইগুলো মিলে মিশে আমার কাছে মনে হয় যে খুব আগে ভাগেই আমরা কিন্তু উদযাপনটা শুরু করে দিয়েছি এবং ফোকাসটা লেজার শার্প রাখতে পারছি এই সাফ চ্যাম্পিয়নশিপটাকে ঘিরে। শুধুমাত্র মাঠের ফুটবলটাই এখন বাকি রয়েছে, বাদবাকি সব আয়োজন বাফুফে খুব দারুণভাবে করছে। আমরা আজকে লঞ্চিং সেরেমনিতে আরও যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ছোট এভি, যেখানে বেসিক্যালি বাংলাদেশ এই টুর্নামেন্টটা হোস্ট করার জন্য যে প্রস্তুত সেটার একটা নমুনা। সো সেটাও দেখে আসি, চলেন। Everyone gets a role to play here, even the ones you don't expect at times. In tea gardens, by quiet rivers, in villages that don't even have a name on the map, every school ground still remembers the first goal we ever scored. On a bridge, on a beach, anywhere there's a little open space, we play. And when we're not playing, we're watching. At the tea stall, in the middle of the bazaar, between the vegetables and a football for his son, somebody is always making time for the match. Every eye waiting, every breath held, and when the goal finally comes, a whole country jumps as one. It doesn't matter where you're watching from. In that 1 second, we are all in the same place. This is Bangladesh, and this is our football. We are ready. Are you? সো আমি খুবই এক্সাইটেড, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কতটুকু এক্সাইটেড এই সাফ টুর্নামেন্টটাকে নিয়ে। এবং আমার কাছে মনে হয় যে ফাইনালি ফুটবলের যে জাগরণ, সেখানে এই সাফ চ্যাম্পিয়নশিপটা জেতাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তবে তার আগে যেটা প্রয়োজন, যে প্রশ্নটা থমাস ডুলিকে এবং সাথে তপু বর্মন মোরসালিনদের করা হয়েছিল, যে সেপ্টেম্বরের যেই ইন্টারন্যাশনাল উইন্ডোটা আছে সেই উইন্ডোটাতে বাংলাদেশের আসলেই খুব ভালোভাবে সেটাকে ইউটিলাইজ করা উচিত। আইদার কোনো স্ট্রং টিমের সাথে বাংলাদেশের ম্যাচ ফেলে দেওয়া উচিত, ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত, আর না হলে চার জাতীয় একটা টুর্নামেন্টের কথা শুনছিলাম, বাট এত কুইকলি ব্যাপারটা অর্গানাইজ করা সম্ভব কিনা, ছোট উইন্ডোর মধ্যে চারটা টিমকে নিয়ে আসা সেটা সম্ভব কিনা সেটাও দেখার বিষয়। কারণ বাংলাদেশের যে ফুটবল লিগ সেটাও কিন্তু শুরু হয়ে যাবে সেপ্টেম্বরে। সো সব কিছু মিলে খুব ব্যস্ত একটা সময় বাংলাদেশের ফুটবলে আসছে, খুব এক্সাইটিং একটা সময় আসছে। আশা করি আমরা এই এক্সাইটমেন্টের ভাগিদার হব এবং বাংলাদেশের ফুটবলের যেই
আপওয়ার্ড ট্র্যাজেক্টরিটা রয়েছে, সেই ট্র্যাজেক্টরি ধরে আমরা এগিয়ে যাব, একদিন আমরাও বাংলাদেশের জার্সি পরে বিশ্বকাপ খেলবো, এই আশাটাই আমরা আসলে রাখতে চাই। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ওভারঅল এই সাফ নিয়ে যে বাফুফের আয়োজনটা হচ্ছে সেটা আপনারা কিভাবে দেখছেন, এবং এই জায়গাটায় আপনার কি মনে হয় যে বাংলাদেশ কি করতে পারে এবারে সাফ টুর্নামেন্টে, জানিয়ে দেবেন কমেন্ট করে। সাথে থাকবেন অল স্পোর্ট এবিপির।